ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যারা নতুন আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আবারও স্বাগতম। আমরা সবসময় কিছু জিনিস না জেনে আমরা ব্লেম করি। তার মধ্যে যে গতকালকে আমরা বাংলাদেশ টিম যে ম্যাচটা হেরে গেছি, ওই ম্যাচটাতে আমরা সবসময় দেখলাম যে যতগুলা মেসেজ আসতেছে, যতগুলো নোটিফিকেশান আসতেছে, সব কিছু দুইজন প্লেয়ারের উপর ব্লেমটা আসতেছে। দেখছি তাদের ভুল ছিল, তবে এখানে তাদেরকে চালাই কে? তাদের উপরে তো কেউ আছে, হয়তো আমি মনে করি বা তাদের ভুল। এই যেমন কি মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ যেটা শেষ হইলো ওটা মিরপুরে, আমাদের বিসিবি যদি পারমিশন না দিত যে আপনি এই স্পিন টেক উইকেটটা করবেন না, আপনি ফ্লাইট উইকেট করেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করুক, ওরা ব্যাটিং করুক, আমাদের প্লেয়ারগুলোকেই ভালো থাকুক। কিন্তু আপনি এটা চান নাই, আপনি আপনার সত্যটা চিন্তা করছেন যে আপনি ম্যাচটা সিরিজটা জিততে হবে, সিরিজটা জিততে না পারলে আপনার প্রবলেম হতে পারে। তো ওই জন্য ওই আমাদের প্লেয়ারগুলোকে দোষ দিয়ে লাভ নাই। এই যে প্লেয়ারগুলো স্পিন টেক উইকেটে খেলে এসে এর এক সপ্তাহ পরে আবার আসতেছে চিটাং জহুর আহমদ স্টেডিয়ামে খেলার জন্য টি-20, তাও কি আবার ফ্লাইট উইকেটে, ফেস বোলিং উইকেটে। তো একজন প্লেয়ার আপনার এক সপ্তাহ খেলে আসছে স্পিন টেক, এত বড় বড় ট্রান, যেখানে তাদের কি শিক্ষার এবং আর কিছু আছে, গলতি আছে, যেগুলো আমি বলে দিচ্ছি। আপনি গতকালকে খেলে আসছেন স্পিন উইকেটে, আজকে আসতেছেন পেস বোলিং উইকেটে। সেটা আমি আপনি না, এটা পৃথিবীর যেই প্লেয়ার হোক না কেন, সেটা বিরাট কোহলি হোক না কেন, তার প্রবলেম হবেই হবে। এমন কোনো প্লেয়ার না সে বলতে পারবে না যে আমার প্রবলেম হচ্ছে না। তো আমি মনে করতেছি এটা বিসিবির দোষ। আজকে বিসিবি এই ধরনের কার্যকলাপগুলো করতেছে বলে আমরা প্লেয়ারগুলোকে গালি দিচ্ছি। কতগুলো মানুষ আপনার এক এক জায়গায়, কুমিল্লা থেকে একটা বৃদ্ধ বয়স্ক লোক আসছে, হয়তো আপনারা অবশ্যই সবাই দেখছেন সোশ্যাল মিডিয়াতে, ওনার বয়স 70+ হবে, কান্না করতেছে। কি জন্য ভাই? চিটাঙের উইকেট, চিটাঙের আপনার স্টেডিয়ামটা দেখছেন, খানায় খানায় আপনার দর্শক কেন হচ্ছে? চিটাঙের ক্রিকেটের প্রতি অনেক বেশি আমাদের আবেগ, আমাদের সব আবেগেই এখানে ক্রিকেটের মধ্যে। তো আমরা এত কষ্ট করে খেলাগুলো দেখতে যাই, কেন আমরা এত বেশি কষ্ট পাচ্ছি? এখানে প্লেয়ারদের দোষ আছে, ঠিক আছে, আমি মানি, তবে তার চেয়ে বেশি দোষ হচ্ছে আপনার ক্রিকেট বোর্ডের। যারা যে ডিপার্টমেন্টে কাজ করতেছে তারা তাদের কি কাজটা সম্পূর্ণভাবে করতে পারতেছে না বলে আমরা আজকে এই ধরনের কষ্টগুলোকেই পাচ্ছি। আমার এই ভিডিওটা করার একটা মাত্র কারণ, যারা আপনারা ক্রিকেট লাভার আছেন সবাই আমার সাথে, আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। যে আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলোকে যে অল্প অল্প যদি কাজে লাগতে পারে, দেখবেন আমরা ইনশাআল্লাহ এই কোনো একটা দিন সাকসেস হব। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ।